হ্যালো হ্যালো হ্যালো, সবাই ভালো আছে আশা করি। আর আমিও ভালো আছি, চলে যাচ্ছে মোটামুটি। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আরও চলে যাবে, এগিয়ে যাব। তা আজকে আমি তোমাদের একটা অন্যরকম ভিডিও দেবো। দেখো, তোমাদের আগে ভিডিও দেখেছো আমার, মানে নর্মাল যে ভিডিওগুলো হয়, বাট আজকে যে ভিডিও দেবো সেটা একটু অন্য ধরনের। সেটা হচ্ছে আমাদের ফিশারি আছে, মানে ভেরি, সেখানে এখন জাল হচ্ছে, জাল হয়ে মানে মাছ উঠছে। আর যারা মাছ ভালোবাসে তাদের ভালো লাগবে একটু, অল্প জাস্ট। সেই মাছগুলো দেখো, আমরা তো বাজারে মাছ কিনি, ডিরেক্টলি আমরা কাটার থেকে মাছ কিনি না। আমাদের যে ভেড়ির থেকে মাছগুলো ওঠে সেগুলো ফার্স্ট টাইম হচ্ছে কাটাতে যায়, ঠিক আছে, মানে হোলসেল যেটাকে বলে, সেখান থেকে ডিস্ট্রিবিউট হয়। সে হোলসেলে নিয়ে গেছিলো আজকে আমার হাজব্যান্ড, সেখান থেকে একটু ক্লিপস নিয়ে এসছে, জাস্ট দেখাবো। আর তোমরা যদি চাও এরপরে আমি ভেড়িতে যে জাল হয়, মাছগুলো কালেক্ট করে একসাথে, তারপর সেখান থেকে নিয়ে যায়, সেগুলো আমি দেখাতে পারি যদি ভাবো, মানে যদি চাও, ঠিক আছে। তো সেই ভিডিওটা দেবো। আর যাই হোক, তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ। কেননা দেখো, এই সোশ্যাল মিডিয়ার যুগে আমি হচ্ছে একদম ছোট্ট ক্রিয়েটার, জাস্ট ছোট্ট, সবে আমার হাতে খড়ি হয়েছে। আমি এখন মানে হাতে খড়ি হয়েছে আমার এখন, মানে কি বলবো, ধরো যেরকম বাচ্চারা স্কুলে নিউ অ্যাডমিশন হয় না, মন্টেসরি থেকে শুরু হয়, আমার এখন আমি সেই লেভেলে আছি। এই লেভেল থেকে গ্রো আপ হতে অনেক দেরি। সব কিছু একসাথে আশা করা যায় বলো দেখি? আর হোক, আস্তে আস্তে হোক। সব কিছুর জন্য ধৈর্য ধরতে হয়, তাই না? কোনো কিছু একেবারে তো পাওয়া যায় না বলো। আর সেই পাওয়াটার মধ্যে কোনো মজা নেই। এই যে আমার দেখো সাবস্ক্রাইবার ফার্স্ট টাইম ছিল কজন জানো? যখন আমি চ্যানেলটা ওপেন করি, আমি আসলে চ্যানেলটা ওপেন করেছিলাম 2023-এ। আমি কিন্তু তারপরে কোনো কাজ করিনি চ্যানেলে, কিছুই ভিডিও আপলোড করিনি, হয়তো 10টার মতো ভিডিও আপলোড করেছিলাম, তারপর ঠিক ভালো লাগতো না, করতাম না। তারপরে এই 2024-এ এসে আমি আবার নতুন করে এগুলো করছি। আমি থাক, সবাই করছে, আমি যখন অবসর সময় পাবো তখন একটু চেষ্টা করব করার কিছু, যদি কিছু পারি। আর তখন আমার সাবস্ক্রাইবার ছিল 4 জন। নাও অ্যাট দিস মোমেন্ট আমার সাবস্ক্রাইবার 8 জন। হয়তো অনেকেই হাসবে, যাদের সাবস্ক্রাইবার 80,000, 800, 8 lakhs, তাদের কাছে আমার মাত্র 18। বাট আই ফিল আই এম প্রাউড। কেন জানো? এই 18ই একদিন অনেক হতে পারে, যদি তোমাদের সাপোর্ট থাকে, আর যদি আমার মধ্যে ইচ্ছে থাকে, যদি আমার লাক ফেভার করে। দেখো, আমি একটা ছোটোর থেকে বিশ্বাস করি, বিন্দু বিন্দু জল দিয়ে সিন্ধু তৈরি হয়। কাউকে ইগনোর করা উচিত না, তাই না? আর আন্ডার এস্টিমেট করা উচিত না। তুমি বিন্দু বিন্দু জল করে অনেকটা হয়, 1 টাকা 1 টাকা জমিয়ে 10 টাকা করা যায়, তাই না? সেরকম আমার কাছে আমার 18 সাবস্ক্রাইবার অনেক। এই 18ই আমার একসময় আমাকে হয়তো উন্নতির জায়গায় পৌঁছে দিতে পারে। ঠিক আছে, আমি এটা নিয়ে খুশি, এটা নিয়ে গর্ববোধ করি। তাই অনেকেরই থাকে না। আমি মনে করি যে এই 18 সাবস্ক্রাইবারও অনেকের নেই। তারা কেন করছে? তাহলে আমি কেন করব না? কী আছে? আমার তো এমন না যে রুজি রুটি এটা করলে আমাকে ভাত খেতে পাবো, নাহলে পারবো না, তা তো না। ঠিক আছে, শখে, চলো তাই হোক। অনেক জ্ঞান দিলাম, বকবক করলাম। চলো টাটা, বাই বাই, পাশে থেকো, ভিডিওটা দেখো, বাই বাই। এই যে সেই ভিডিওটা, আমি সাউন্ডটা যেহেতু ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, যে মাছ বাজারে গেলে, যে কোনো বাজারে গেলে ক্যাচ 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 এটা আওয়াজ হয় না, শুনতে পাবে না, যার জন্য আমি একটু ভয়েস ওভার দিলাম। এই যে দেখো, আমার হাজব্যান্ড বলছে এখানে হচ্ছে হিসাব হয়, মাছ নিয়ে গেলে কত মাছ হয়েছে না হয়েছে হিসাব হয়। এইটা সেই জায়গা। ওরা আবার জিজ্ঞাসা করছিল যে ভিডিও করছেন কেন? ও বলছে যে বাড়িতে দেখাবো। আর এই যে দেখো, সব ড্রামগুলো সব মাছ ভর্তি। ঠিক আছে, আজকে আমাদের কী কী মাছ হয়েছে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো, দাঁড়াও, এই দেখো। আমি ঠিক চাই না, মোস্ট প্রবলি এগুলো হচ্ছে ওই বাটা মাছ বলে, সেই বাটা মাছ। হ্যাঁ, এখানেও আছে বাটা মাছ, এই যে বাটা মাছ, এখানেও আছে বাটা মাছ, এখানেও বাটা মাছ, এখানেও কি একটা মাছ, যাই হোক, দেখেছো এই যে মাছ, এই যে এইসব মাছগুলো ধরে নিয়ে গেছে। এবারে এক জায়গা হয় না যে ভাবছে এই কটা মাছ, না, আরও আছে, মানে
আমার হাজব্যান্ড এক জায়গায় যায়, আমার ভাসুর আর এক জায়গায় নিয়ে যায় মাছ। তাই জন্যে মানে দুটো ভাগে ভাগ হয়ে যায়, তাই জন্য মাছগুলো একটু পরিমাণ কম লাগছে, ঠিক আছে। এইখান থেকেই বাজারের, যে বাজার থেকে মাছ কিনি সেই বাজারের লোকেরা এখান